আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমরা আজকে যে গ্রামারটা শুরু করব সেটা হচ্ছে ক্লাস 9 এবং 10 এর জন্য নতুন সিলেবাস 10 সংক্ষিপ্ত আকারে। সেই সিলেবাসেও আমরা যে গ্রামারটা আছে এবং ক্লাস 9 এর যে গ্রামারে যে সিলেবাসে থাকবে অবশ্যই, যেহেতু 2012 সালের কারিকুলামের বই দিয়েছে। আমরা বিগত দিনে যে কারিকুলাম সেই কারিকুলামে দেখে আসছি ট্যাগ ছিল। আজকে আমরা সেই ট্যাগ কোশ্চেন শেখাবো। ট্যাগ এটা ক্লাস 9 এবং 10 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ট্যাগ করতে হলে কিছু বিষয় জানা লাগে, সেটা আমাদের আগে প্রথমে জানতে হবে। করণীয় বিষয় সেটা আমরা ধীরে ধীরে আলোচনা করি। 1 নম্বর, ট্যাগ করতে হলে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নির্ণয় করতে হবে। 2, সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নির্ণয় করার পর সেটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ সেটি নির্ণয় করতে হবে। 3 নম্বর, অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করে কন্ট্রাক্ট ফর্ম করতে হবে এবং নেগেটিভ হলে নট বা নেভার বাদ দিতে হবে। 4 নম্বর, প্রোনাউন সাবজেক্টের প্রোনাউন নির্ণয় করতে হবে। 5 নম্বর, শেষে হট চিহ্ন দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, এটা ট্যাগ করতে হলে একটা বিষয় জানতে হবে। এই বিষয়গুলো, করণীয় বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে। যেমন ধরো, এখানে যদি একটা বাক্য দিই, হি ইজ এ স্টুডেন্ট, খুব সুন্দর করে খেয়াল রাখতে হবে। এই যে কমা আর শেষে হট চিহ্ন না দিলে ট্যাগ হবে না। ট্যাগ সবসময় তুলে করতে হবে। ট্যাগ কি করতে হবে? ট্যাগটা সবসময় তুলে করতে হবে। আচ্ছা, যেমন হি ইজ এ স্টুডেন্ট, এই বাক্যের প্রথমে বলেছি ট্যাগ করতে হলে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নির্ণয় করতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি এখানে অক্সিলারি ভার্ব কি? ইজ। এখানে অক্সিলারি ভার্ব কি? ইজ। এবার বলছে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নির্ণয় করার পর সেটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ সেটি নির্ণয় করতে হবে। তাহলে এই বাক্যটা যে ইজ এ স্টুডেন্ট, এটা অ্যাফার্মেটিভ আমরা বুঝতে পারছি। তাহলে অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করে কন্টাক্ট ফর্ম করতে হবে। তাহলে এর নেগেটিভ ফর্ম কি? ইজ এর নট। ইজ এর পরে একটা নট দিলেই কন্টাক্ট নেগেটিভ হয়ে যায়, কিন্তু এর কন্টাক্ট ফর্ম হচ্ছে ইজেন্ট। এর কন্টাক্ট ফর্ম কি? ইজেন্ট। তাহলে আমরা পালাম ইজেন্ট। এবার বলছে বা নেগেটিভ হলে, যদি এটা নেগেটিভ হতো হি ইজ নট এ স্টুডেন্ট, তাহলে নট বাদ দিয়ে ইজ নিতাম। যেহেতু এখানে ইজ এ স্টুডেন্ট অ্যাফার্মেটিভ বাক্য, তাহলে এখানে নট নেগেটিভ করতে হবে, নেগেটিভ করে কন্টাক্ট ফর্ম ইজেন্ট পালাম। এবার বলছে সাবজেক্টের প্রোনাউন নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি পালাম? এখানে পালাম ইজেন্ট, আর এখানে সাবজেক্ট আছে, প্রোনাউন আছে, সাবজেক্ট আছে হি, সাবজেক্টের প্রোনাউন কি? ইজেন্টের প্রোনাউন কি? সেটা আছে হি। এই যে ওখানে বসিয়ে দিলাম ইজেন্ট, হি হয়ে গেল। এটা কত কঠিনই না, এটা খুব সহজ। তবে আমাদেরকে কিছু বিষয় জানতে হবে, সেই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই সুন্দর করে করতে হবে। তাহলে আমরা এটা সবাই স্ক্রিনশট দিয়ে নিলে ভালো হয়।
অথবা ভিডিও অফ করে লিখে নিলে, স্ক্রিনশটটা দিলে আমার মনে হয় ভালো হয়। তোমরা আমাদের সাথে থাকো, তাহলে তোমরা অবশ্যই সব গ্রামার সুন্দর করে বুঝে যাবে। তবে আমার একটা কথা, আমরা যে ভিডিও তৈরি করি, পরিশ্রম করি, এর জন্য আমাদের অনুপ্রেরণা দেওয়া উচিত। আমরা অনুপ্রেরণা পাই যদি তোমরা কমেন্টস, লাইক এবং শেয়ার করো, তাহলে আমরা আমাদের কাজের প্রতি অনুপ্রাণিত হই। তাহলে তোমরা এখানে দেখো এই ভিডিওটা দেখার পর তাহলে ট্যাগ কিভাবে করতে হয় করণীয় বিষয়টা লিখেছিলাম। এবার তাহলে আমরা বুঝতে পারলাম যে এই করণীয় বিষয় একটা ট্যাগ করতে হলে এই 5টা করণীয় বিষয় অবশ্যই জানতে হবে। যেমন আমি আরো কিছু উদাহরণ বলি, যে আই সহজ সহজ বাক্য দিই, আই অ্যাম এ বয়, আই অ্যাম এ বয়। এটা কিন্তু আমরা জানি এখানে অক্সিলারি ভার্ব পেলাম কি এম, এটা অক্সিলারি ভার্ব পেলাম কি এম, তাহলে এটা অ্যাফার্মেটিভ বাক্য। এর নেগেটিভ রূপ হয় এম নট, এর কন্ট্রাক্ট ফর্ম হয় এইন্ট, তাহলে এখানে আমরা বসাবো কি এইন্ট, আর প্রোনাউন কি আছে আই। এটা ব্রিটিশ নিয়ম, কিন্তু এইন্টের পরিবর্তে এখন আমেরিকার নিয়ম আরএন্ট আই দেওয়া যায়, এটা মনে রাখবে। যাই হোক, এইটা শিখলাম। আর যদি একটা বাক্য থাকে নেগেটিভ থাকে, যেমন হি হ্যাজ নট ডান ইট, এই ধরনের বাক্য যদি থাকে, দেখছি এখানে অক্সিলারি ভার্ব নির্ণয় করতে হবে। অক্সিলারি ভার্ব আছে কি হ্যাজ, এটা নেগেটিভ বাক্য, তাহলে আমার নট বাদ, তাহলে পাচ্ছে কি হ্যাজ। এবার প্রোনাউন কি হি, এখানে হি বসিয়ে দিলে হয়ে যাবে। এটা হচ্ছে সহজ কথা। তা আমরা ট্যাগে যেহেতু এই বাক্যগুলো দিয়ে বুঝলাম, এবার আমরা ট্যাগে জানতে হবে, ট্যাগে টোটালে অক্সিলারি ভার্ব হয় 24টি ব্যবহার হয়। পৃথিবীতে যত অক্সিলারি ভার্ব আছে তার ভিতর থেকে 24টি অক্সিলারি ভার্ব ট্যাগে ব্যবহার হয়। সেটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো। দেখা যাক আমরা যে 24টি অক্সিলারি ভার্ব হয় সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। ও ইউএক্স আই ডবল এল আই এ আর ওয়াই অক্সিলারি ভার্ব, যেমন প্রাইমারি অক্সিলারি কোনগুলো, যে প্রাইমারি অক্সিলারি বি ভার্ব কোনগুলো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। হ্যাভ ভার্ব, হ্যাভ নিজে একটা, হ্যাজ, হ্যাড, তাহলে এখানে পেলাম 5টি, এখানে পেলাম 3টে। আরো তো আছে, সেগুলো আমরা বলতে পারি, যেমন বিন এগুলোর কিন্তু ট্যাগ হয় না, যেমন হ্যাভিং এগুলোর কিন্তু ট্যাগ হয় না। তাহলে আমরা বুঝতে পারি হ্যাভ ভার্ব। এবার আর একটা আছে ডু ভার্ব কোনগুলো, ডু নিজে একটা, ডিড আর একটা আছে ডান, এখানেও 3টে। সবাই সুন্দর করে খেয়াল করি। ঠিক এখানে যেমন বিং এবং বিন এই ভার্বের কিন্তু ট্যাগ হয় না, ঠিক তেমনি এটা যেমন এমন, ঠিক তেমনি এখানে আছে হ্যাভিং ভার্বের ট্যাগ হয় না। এগুলো মনে রাখতে হবে যে এগুলো হয় না। ঠিক তেমনি আর একটা এইটার কিন্তু ডুইং ভার্বেরও ট্যাগ হয় না। এগুলো মাথায় রাখতে হবে যে এই ভার্বগুলোর ট্যাগ হয় না। এবার আমার আর আছে মুডাল অক্সিলারি। কি অক্সিলারি? মুডাল অক্সিলারি কোনগুলো? সেটা হচ্ছে মুডাল অক্সিলারি, যেমন প্রাইমারি মুডাল অক্সিলারি, যেমন প্রাইমারি মুডাল অক্সিলারি কোনগুলো? ক্যান এর পাস্ট ফর্ম কি? কুড। তারপরে শ্যাল এর পাস্ট ফর্ম কি? শুড। উইল এর পাস্ট ফর্ম কি? উড। মে এর পাস্ট ফর্ম কি? মাইট। তাহলে আমরা বুঝতে পারছি যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, টোটাল হলে এপাশে 4 এপাশে 4, মোট আছে 8টি। তাহলে কিন্তু আমরা হিসাব করছি যে এখানে পেলাম 8টি, তাহলে এখানে পেয়েছি 5টি, এখানে পেয়েছি 3টি, এখানে পেয়েছি 3টি, এখানে পেয়েছি 8টি। তাহলে টোটাল আমরা মার্ক গণনা করব। সেখানে টোটাল একটা মার্ক নিচে আমরা লিখে রাখি,
সেটা হচ্ছে 5 আর 3 3 আর আছে 8, তাই না? এটা যেহেতু ইংলিশে লিখেছি, সব ইংলিশ লিখি, 8টি। এবার আছে স্পেশাল মডাল ভার্ব। স্পেশাল ভার্ব সেগুলো কোনটা? মাস্ট, MUST, মাস্ট, ডার, নিড টু, ইউজ টু, ওথ টু। এই পাঁচটা হচ্ছে স্পেশাল মডাল ভার্ব। তাহলে 5 আর 3 8, 8 আর 3 11, 11 আর 8 19, 19 আর 5 টোটালে হচ্ছে আমাদের কতটি? 24টি। এই যে শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা অবশ্যই মনে রাখবে যে এই 24টে ভার্বের অক্সিলারি ভার্বের ট্যাগ ছাড়া ট্যাগ হয় না। যদি তোমার এই 24টি অক্সিলারি ভার্ব নখদর্পণে থাকে তাহলে আমার মনে হয় ট্যাগ ভুল হবে না। তোমরা যদি সুন্দর করে শিখে রাখতে পারো এবং আমাদের ক্লাসের সাথে থাকো তাহলে তুমি অবশ্যই তোমাকে ভালো লাগবে ট্যাগ। আর ভিডিওটা না টেনে ধীরে ধীরে দেখার চেষ্টা করো। আর যদি ভিডিও টেনে টেনে দেখো তাহলে আমাদের ভিডিও দেখার প্রয়োজন নেই। তোমরা ভিডিও যদি ধৈর্য ধরে দেখতে পারো তাহলে দেখতে থাকো, তাহলে অবশ্যই তোমরা দেখবা গ্রামার শিখে যাবা। এবার আমরা আসি এই যে 24টি মডাল অক্সিলারি ভার্বের 24টি ভার্বের ট্যাগ। এই 24টি ভার্ব ছাড়া ট্যাগ হয় না, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা এবার পরবর্তী স্টেপে যাই। এবার মূল স্টেপে চলে যাব। যেমন এই যে ভার্বগুলো লিখছিলাম, আমি বলছিলাম যে এইগুলো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নির্ণয় করতে হবে। একটা বাক্যে অক্সিলারি ভার্ব নির্ণয় করার পরে প্রথমে থাকে সেই সেন্টেন্সটা সিম্পল ফর্ম, নেগেটিভ ফর্ম, শর্টে লিখছি নেগেটিভ ফর্ম, আর একটা হচ্ছে কন্ট্রাক্ট ফর্ম। তাহলে খুব ভালো করে বুঝতে হবে যে আমরা যখন প্রথমে লিখছিলাম বি ভার্ব, গুলো লিখি। বি ভার্বের নেগেটিভ ফর্ম কি হয়? এম নট। এর কন্ট্রাক্ট ফর্ম হয় এইন্ট। তারপরে আছে ইজ নট, এর কন্ট্রাক্ট ফর্ম হয় ইজেন্ট। এই যে ঘাড়ে পরে কমা, অ্যাপোস্ট্রফি আর কি। আর নট, এর কন্ট্রাক্ট ফর্ম হয় আরেন্ট। ওয়াজ নট, সবাই পারবে। ওয়াজ নট, এর কন্ট্রাক্ট ফর্ম হয় ওয়াজেন্ট। এইভাবে সবগুলোই করে ফেলা যাবে। যেমন আমি যদি বলি যে হ্যাভ নট এর হ্যাভ হবে, হ্যাভ এর কি হবে? হ্যাভ নট, কন্ট্রাক্ট ফর্ম হয় হ্যাভেন্ট। এগুলো সবই আমরা দেখালাম, শুধু ব্যতিক্রম আছে কয়েকটা, সব এই ধরনেরই। যেমন ওয়াজ নট, ওয়াজেন্ট, তারপর ওয়ার নট, ওয়ার নট, ওয়ারেন্ট। যেমন হচ্ছে আরো বলা যেতে পারে যেমন ডু নট, ডু নট, ডোন্ট, ডিড নট, ডিডেন্ট। এইভাবে সবকিছুই করা যায়, তবে কয়েকটা ব্যতিক্রম আছে এর। এগুলো তোমরা সবাই পারবা, আমার একটা আত্মবিশ্বাস। তবে তোমরা যেগুলো পারবে না, যেমন হচ্ছে এম নটটা তো দেখালামই যে এটা হচ্ছে এম নট। ব্যতিক্রম গুলো লেখার চেষ্টা করছি আমি। এইন্ট, এগুলো কি বলা যায়? ব্যতিক্রম। এটা দিয়ে দিই ব্যতিক্রম কোনগুলো? তাছাড়া সবই যেমন হচ্ছে ক্যান নট, এটা হচ্ছে ক্যান নট। যেগুলো ব্যতিক্রম ভুল হয় সেগুলো আমি লিখে দিয়েছি। ক্যান, একটা এন হবে, দুটো এন হবে না। এখানে ক্যান আছে, দুটো এন হবে না, একটা এন। ক্যান নট। যেমন হচ্ছে শ্যাল থেকে শ্যাল নট, এটা হবে শ্যান্ট, এটা হবে শ্যান্ট। উইল থেকে উইল নট, এটা হবে ওন্ট। শিক্ষার্থী ভাইরা, বন্ধুরা, তোমরা দেখো যে এম নট কিন্তু এমেন্ট হচ্ছে না, ক্যান নট দুটো এন হচ্ছে না, শ্যাল নট শ্যালেন্ট হচ্ছে না। অনেকে ভুল করে ফেলে ওইগুলো, যে ওয়াজ নট ওয়াজেন্ট, ওয়ার নট ওয়ারেন্ট। এই জন্য এগুলো অনেকে উইল নট উইলেন্ট দিয়ে দেয়, কিন্তু সেটা না। উইল নট থাকলে ওন্ট হবে, শ্যাল নট থাকলে শ্যান্ট হবে, ক্যান নট থাকলে ক্যান্ট হবে, এম নট থাকলে এইন্ট হবে। তবে আমেরিকান নিয়ম অনুযায়ী এইন্ট নটের জায়গায় আরেন্ট নট ব্যবহার করা হয়। তাহলে আমরা এটা অবশ্যই বুঝতে পারলাম, এগুলো হচ্ছে ব্যতিক্রম থাকে। তাহলে এখন আমরা ট্যাগ শুরু করব।